হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ 12 এবং 13 করাবো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আগের দিন আমি পেজ নাম্বার 10 এবং 11 ডেসক্রাইব করে দিয়েছি। তো তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নাও। আমার প্লেলিস্টে পুরো সিরিজ করা আছে, আমি সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। তো দেখো আজকে পেজ নাম্বার 12 কি আছে আমরা একটু দেখে নিই। এখানে দেখো বক্স করা রয়েছে, 0 থেকে স্টার্ট করে কিন্তু 100 অবধি বক্স করা রয়েছে, ছোট্ট ছোট্ট, এবং তার মধ্যে কিন্তু নাম্বারিং করা রয়েছে। এখন কি বলেছে দেখো, চন্দ্রা, মোহিত এবং তীর্থ ছবিতে ফল রাখতে শুরু করলো। এইখানে যে বক্সগুলো আমাদের দিয়েছে সেই নাম্বারের ওপর কিন্তু একটা একটা করে ফল রাখতে শুরু করেছে। কে কে না, চন্দ্রা, মোহিত এবং তীর্থ। এখন বলেছে 0 থেকে চন্দ্রা 12 ঘর অন্তর আম বসালো। তাহলে কি করেছে দেখো, ফার্স্টে মোহিত দেখো 12 নম্বর ঘরে গিয়ে কিন্তু আম বসিয়েছে, আবার এরপর আবার 12টা ঘর পর গিয়ে আম বসিয়েছে। তাহলে 12র নামটা যদি বলি বা 12র যদি গুণিতক নির্ণয় করি তাহলে কি হবে, 12 দুয়ে 24। তাহলে পরের বক্স কোনটাতে বসাবে না, 24-এ। 12 দুয়ে 24, 12 তিনে কত না 36। তাহলে কোথায় গিয়ে আবার আমটা বসাবে না, 36-এ গিয়ে বসাবে। তারপর আবার কোথায় গিয়ে বসাবে না, 12 চারে কত 48। তাহলে 48-এ গিয়ে বসাবে। দেখো আম কিন্তু 48-এ বসিয়েছে। 12 পাঁচে কি 60, তাহলে দেখো 60-এ গিয়ে বসিয়েছে। তারপর 12 ছয়ে 72, তাহলে দেখো 72-এ গিয়ে বসিয়েছে। তারপর 12 সাতে 84, তারপর কোথায় গিয়ে বসাবে না 84-তে বসিয়েছে। দেখো আমগুলোকে কিন্তু 12 ঘর অন্তর অন্তর করে কিন্তু বসিয়েছে। 12 আটে কত 96, দেখো এখানে আম দেখতে পাচ্ছ কিনা। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা 12 ঘর অন্তর অন্তর কিন্তু আম বসানো হয়েছে না, আর সেটা কে রেখেছে না, সেটা চন্দ্রা রেখেছে। এখন মোহিত কি বলেছে না, 18 ঘর অন্তর আপেল বসালো। তাহলে প্রথম যে আপেলটা বসিয়েছে সেটা দেখো 18 নম্বর ঘরে, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো 18 নম্বর ঘরে। এরপরে কি হচ্ছে না, 18 দুয়ে কত না 36, তাহলে এর পরের ঘর কোথায় বসিয়েছে না 36-এ গিয়ে বসিয়েছে। 18 তিনে কত 54, তারপর দেখো 54-তে গিয়ে বসিয়েছে। 18 চারে কত 72, তাহলে এরপর কোথায় গিয়ে বসিয়েছে না 72-এ গিয়ে বসিয়েছে। 18 পাঁচে কত না 90, দেখো 90-এ গিয়ে আবার একটা আপেল বসিয়েছে। 18 ছয়ে কত 108 আমাদের এখানে নেই, তাহলে আমাদের আর যাওয়ার দরকার নেই। তারপর কি বলেছে দেখো, তীর্থ 24 ঘর অন্তর কলা বসালো। তাহলে 24-এর যদি আমরা নামটা বলি, 24-এর দেখো প্রথমেই দেখো একটা কলা বসিয়েছে এখানে। এখন 24 দুয়ে 48, তাহলে এরপর কোথায় বসাবে না 48-এ, দেখো এই জায়গাতে কিন্তু কলা বসিয়েছে। এরপর দেখো 24 তিনে কত না 72, দেখো 72-এ গিয়ে আবার বসিয়েছে। 24 চারে কত 96, তাহলে এখানে কিন্তু 96-তে আবার গিয়ে বসিয়েছে। তাহলে দেখো সবকটা ফ্রুটসে কিন্তু এক একটা ঘরেতে আমাদের রাখা হয়েছে। এখন কি বলেছে দেখো, হিসাব করে দেখি প্রথম কোন ঘরে তারা 3টি ফলই রাখবে। তাহলে এইখানে দেখো প্রত্যেকটাই, ফার্স্টের ঘরটাতে দেখো শুধু একটা আম বসে, তারপরেরটাতে দেখো আপেল বসে, তারপরেরটাতে দেখো কলা আর আম বসে, এইরকম করতে করতে দেখো এর পরেরটাতে দেখো আপেল আর আম বসে। তো তোমাকে খুঁজে বার করতে হবে কোন ঘরটাতে 3টে ফ্রুটই অ্যাভেলেবেল রয়েছে। সেটা দেখো রয়েছে 72 নম্বর ঘরেতে। দেখো 72 নম্বর ঘরেতে কিন্তু এই 3টে ফলই কিন্তু প্রেজেন্ট রয়েছে। তাহলে এখন কি বলেছে, অতএব দেখতে হবে কোন ঘরে আম, আপেল, কলা রাখবে। তাহলে চন্দ্রা আম রাখবে 12-র যে গুণিতক সেইগুলোতে। 12 একে 12, 12 দুয়ে 24, 12 তিনে 36, 4 12 48, 5 12 60, 6 12 72। এইভাবে কিন্তু 12-র গুণিতকগুলোতে আস্তে আস্তে করে বসাতে হবে। এই সংখ্যাগুলি হলো 12 এর গুণিতক। পরেরটা দেখো, মোহিত আপেল রাখবে 18 ঘর পর পর বলেছে, তাহলে 18 একে 18,
18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108। এই সংখ্যাগুলি হলো 18 এর গুণিতক, মানে 18 নামতা। তীর্থ কলা রাখবে, দেখো 24 নামতা দিয়েছে। কেন দিয়েছে না, তীর্থ 24 ঘর অন্তর অন্তর কিন্তু কলা বসাবে। তাহলে 24 1 24, 24 2 48, 24 3 72, 24 4 কিন্তু 96, 24 5 120 এই ঘরগুলোতে বসাবে। এই সংখ্যাগুলি হলো 24 এর গুণিতক। তাহলে এখন কি বলেছে, দেখছি চন্দ্রা, মোহিত ও তীর্থ 3 রকমের ফলই অর্থাৎ আম, আপেল ও কলা ড্যাশ 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 ঘরগুলিতে রাখবে। এখন প্রথম 3টে ফল কোন ঘরে রেখেছে? প্রথম 3টে একসাথে যে ঘরটাতে ফল রেখেছে সেটা হচ্ছে 72 নম্বর ঘরটাতে। দেখো 3টে ফ্রুটই কিন্তু একসাথে আছে। তাহলে এরপর আবার কোন ঘরটিতে 3টে ফ্রুট একসাথে রাখবে? না সেটা হচ্ছে 72 নামতায়। তাহলে 72 1 72, 72 2 144, 72 3 216 এই ঘরগুলো, মানে 72 নামতা অনুযায়ী কিন্তু ওই কলা, আপেল এবং আম এই 3টে ফ্রুট কিন্তু একসাথে রাখা শুরু হবে। মানে প্রথম একসাথে রাখবে 72তম ঘরে, পরের ঘর কোনটা হবে না 72 2 যেটা 144 সেই ঘরটাতে 3টে ফ্রুট আবার একসাথে হবে। আবার কি না 72 3 হচ্ছে 216, সেই 216 নম্বর ঘরটাতে আবার 3টে ফ্রুট একসাথে রাখা হবে। এইভাবে কিন্তু সিরিজটা চলতে থাকবে। এই সংখ্যাগুলি হলো 12, 18 এবং 24 সাধারণ গুণিতক। এখন দেখো 3 রকম ফলই রাখবে সব থেকে ছোট 72 সংখ্যার ঘরে। তাহলে এতগুলো তো মাল্টিপল বা গুণিতক রইল। কি কি গুণিতক? 72, 144, আর একটা কত না 216, এর পরও আরো পাবো। তাহলে এর মধ্যে সব থেকে ছোট কোনটা? ছোট মাল্টিপল 72 নিজে হবে। সব থেকে ছোট দেখো 72, কেন এর 144, 216 এগুলো তো 72 থেকে অনেক বড়। তাহলে সব থেকে ছোট কে না 72ই রয়েছে। সেই জন্য 72 সংখ্যার ঘরে কিন্তু সবচেয়ে ছোট 72 সংখ্যার ঘরে 3টে ফল একসাথে বসবে। তাই 12, 18, 24 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 72। 12, 18, 24 এদের লসাগু হচ্ছে 72। তাহলে লসাগু এবং গসাগুর মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে দেখো পরের পাতায় কি বলছে, আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 12, 18, 24 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। প্রথমে দিয়েছে 12, 12কে কি দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, 2 6 12। আবার দেখো 6 কি দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে। তাহলে 2 3 6। এর পরের সংখ্যাটা দেখো দিয়েছে 18, 18 কি দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, যেটা দিয়ে খুশি তোমরা নিয়ে যেতে পারো। আমি 3 দিয়ে নিয়ে যাচ্ছি। 3 6 18, 6 আবার কি দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে আমি যেটা দিয়ে খুশি নিয়ে যেতে পারবো। 2 3 6 দেখো লিখেছি। তারপরেরটা দেখো 24, 24 কি দিয়ে যাবে 2 দিয়ে যাবে। তাহলে 2 1 কে 2 আর 2 2 এ 4, তারপর আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 6 12, 6 কে আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 3 এ 6। এখন দেখো প্রথমে যে 12 রয়েছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করে আমি কি পেলাম না 2 2 আর 3 পেয়েছি। তাহলে এইখানে দেখো লেখা হয়েছে 2 গুণ 2 গুণ 3। আবার 18 উৎপাদকে বিশ্লেষণ করে কি পেয়েছি 3 2 আর 3 পেয়েছি। যখন আমি এটাকে লিখে সাজাবো তখন আমি আগে ছোট মৌলিক উৎপাদকগুলোকে লিখবো। তাহলে আগে আমায় লিখতে হবে এই 2টাকে। দেখো লিখেছি 2, তারপর দেখো 3 গুণ 3, এই সবগুলোকে গুণ করলে কিন্তু তুমি 18 পাবে। আবার দেখো 24 যেটা রয়েছে 24 উৎপাদকে বিশ্লেষণ করে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এখানেও দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে এই কটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন উৎপাদকে বিশ্লেষণ তো করে নিলাম, লসাগু বার করব কি করে? প্রথমে দেখব
কোন মৌলিক উৎপাদকটা তিনটের মধ্যেই রয়েছে। এখানে কিন্তু এই দুইটা দেখো তিনটে মৌলিক উৎপাদকের মধ্যেই রয়েছে, তাহলে এই দুইটাকে আমরা লিখে নিলাম। তারপর দেখো এই তিনটাও কিন্তু তিনটে সংখ্যারই মৌলিক উৎপাদক, তাহলে এই তিনটাকেও আমরা লিখে নিলাম। তারপর আমরা কি দেখব না মিনিমাম দুটো সংখ্যার যদি উৎপাদকে থাকে সেটাকেও আমরা লিখে নেব। তাহলে এখানে দেখো দুই, এই দুইকে দেখো মিনিমাম দুটোর মধ্যে পেয়েছি, এই দুইটাকেও আমরা লিখে নিলাম। এখন এক্সট্রা কে কে পড়ে আছে, এক্সট্রা পড়ে আছে এই দুইটা আর তিনটা, এই দুটোকেও লিখে নিলাম। তাহলে লসাগু বার করতে গেলে আমরা কি করব না যে মৌলিক উৎপাদকটা তিনটের মধ্যেই আছে সেটাকে আগে নিয়ে নেব, তারপর দেখব দুটোর মধ্যে কোন কোন মৌলিক উৎপাদক আছে সেইটাকে নিয়ে নেব, তারপর দেখব সিঙ্গেল সিঙ্গেল কোনগুলো পড়ে আছে সেইগুলোকে নিয়ে নেব। এইগুলোকে সবকটাকে যদি গুণ করো তাহলে দেখো তুমি কিন্তু 72 পেয়ে যাবে। এরপর চলে যায় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে পাই। তাহলে এই প্রসেসটা কি, প্রথমে পরপর তিনটেকে লিখে নেব। এখন দেখো এই তিনটেকে আমি 2 দিয়ে নিয়ে যেতে পারি, তো 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 6 12, 2 9 18, 2 12 তে 24। তারপরেরটা দেখো 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 3 6, এই 9 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে 9 যেরকম আছে সেম অ্যাজ ইট ইজ কিন্তু পরের লাইনে বসে যাবে। 12 কি যাবে 2 দিয়ে? হ্যাঁ যাবে, তাহলে 2 6 12 লিখে দিয়েছে। তারপরেরটা দেখো 3 দিয়ে নিয়ে গেছে, 3 1 কে 3, 3 3 এ 9, 3 2 এ 6। তাহলে লসাগু করতে গিয়ে মিনিমাম কোনো একটা সংখ্যা দিয়ে আমি যদি কোনো একটা উৎপাদককে ভাগ নিয়ে যেতে পারি তাহলেই আমি সেই মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ করতে শুরু করে দেব। এখানে দেখো 3 দিয়ে নিয়ে যাচ্ছি, 1 তো যাবে না সেই কারণে যেমন আছে নিচের লাইনে বসে গেছে। 3 কে যাবে সেই কারণে দেখো 3 1 কে 3 বসিয়েছে। তারপর 2 কি যাবে না, যাবে না, তাহলে 2 কিন্তু যেমন আছে সেরকম অ্যাজ ইট ইজ পরের লাইনে বসে যাবে। তাহলে এখানে আমি কি দেখলাম, এই তিনটাকে দিয়ে কিন্তু একমাত্র এই তিনটাই ভাগ গেছে, বাদ বাকি এই দুটো সংখ্যা কিন্তু যায়নি। তার সত্ত্বেও কিন্তু আমরা এই 3 দিয়ে কিন্তু সেটাকে ভাগ করে দিলাম, মানে মিনিমাম একটা সংখ্যা দিয়ে ভাগ গেলেই কিন্তু আমি সেই সংখ্যাটাকে কিন্তু ভাগ নিয়ে যাব। তারপরেরটা দেখো 1 কিছু দিয়ে যাবে না, 1 কিছু দিয়ে যাবে না, এখানে 2 রয়েছে, তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ নিয়ে যাই 1 যেমন আছে বসে গেল, 1 যেমন আছে বসে গেল, এই 2টা যেহেতু ভাগ যাচ্ছে তাহলে এখানে 2 1 কে 2, যতক্ষণ না নিচে 1 আসছে ততক্ষণ কিন্তু আমি এখানে ভাগ করেই যাব। তাহলে লসাগু কি হবে না এইখানে যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যাকে কিন্তু এখানে গুণ করে দেব। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, দেখো সবকটা সংখ্যার গুণফল কিন্তু 72 হচ্ছে। তাহলে এই একটা প্রসেস হলো লসাগু করার, আর এই একটা প্রসেস হলো লসাগু করা। চলো পরেরটাতে চলে যাই। পরে 9 নম্বরে কি আছে দেখো, বলেছে আমি একটি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 8 ও 9 দ্বারা বিভাজ্য। আমি 8 ও 9 এর লসাগু খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে কি করেছে দেখো, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, প্রথমে 8 দিয়ে নিয়ে গেছে, 8 দিয়ে দেখো 8 1 কে 8 বসিয়েছে, 9 যেহেতু যাবে না যেমন আছে পরের লাইনে বসে গেছে। তার পরের লাইনে দেখো 9 দিয়ে নিয়ে গেছে, 1 তো যাবে না সেই কারণে সেরকমই বসে গেছে, আর 9 দিয়ে যেহেতু যাবে তাই 9 1 কে 9। এখন লসাগু কি হবে না 8 আর এই 9 এর গুণফলই হবে লসাগু। তাহলে এখানে লিখে নিই 8 গুণ 9 72। পরে দেখো কি রয়েছে, 8 আর 9 কে আরেকটা প্রসেসে দেখিয়েছে, মানে আলাদা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করছে। প্রথমে 8 কে 2 দিয়ে যাবে, 2 4 এ 8, আবার কি দিয়ে যাবে 2 দিয়ে যাবে, তো 2 2 এ 4। এখানে দেখো রয়েছে 2 গুণ 2 গুণ 2, মানে এইখানে যে কটা সংখ্যা পেয়েছি গুণ করে দিয়েছি। আর এখানে দেখো 9 রয়েছে, 9 কে কি দিয়ে যাবে না মৌলিক সংখ্যা 3 দিয়ে নিয়ে যেতে পারি, 3 3 এ 9, তাহলে এখানে দেখো লিখেছে 3 গুণ 3। তাহলে এখন আমাকে দেখে নিতে হবে যে এই 8 এর মৌলিক উৎপাদক কি কি রয়েছে, তাহলে 2 গুণ 2 গুণ 2, আর এখানে 3 এর কি রয়েছে না 3 গুণ 3। এই সব কটাকে গুণ করলে কি পাওয়া যাচ্ছে 72। তো আমি তোমাদের আরো একখানা শর্ট প্রসেসে লসাগু করা শিখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। এইখানেতে দেখো 12 18 আর একটা হচ্ছে 24, এই তিনটে লসাগু করছি। কিন্তু প্রথমে দেখো এই তিনটে নাম্বারে কিন্তু 2 দিয়ে যায়, তাহলে আমি 2 দিয়ে নিয়ে যাচ্ছি। 2 6 এ 12, 2 9 18, আর কি দিয়ে যাচ্ছে 2 1 কে 2 আর 2 2 এ 4।
এখন দেখো 6, 9 আর 12 এই তিনটে সংখ্যাই কিন্তু 3 দিয়ে যায়, তাহলে আমি আবার নিয়ে যাচ্ছি 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12। এখন দেখো 2 আর 4 কিন্তু জোড় সংখ্যা, তাই এই দুই সংখ্যাকে কিন্তু আমি 2 দিয়ে নিয়ে যেতে পারি। মিনিমাম যদি দুটো সংখ্যাকে আমি ভাগ করতে পারি কোনো একটা মৌলিক উৎপাদককে দিয়ে, তাহলেই কিন্তু আমি নিয়ে যাব। তাহলে এইখানেতে দেখো 2, 1 কে 2, 3 কিছু দিয়ে যাবে না, তাই 3 নিচেতে বসে গেল, 2 2 এ 4। তাহলে এখন দেখো নিচেকার যে সংখ্যাগুলো রয়েছে 1, 3 এবং 2, এই তিনটে সংখ্যা কিন্তু আমি কোনো একটা মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবো না। মিনিমাম দুটো গেলেও আমি নিয়ে যাব, এখানে মিনিমাম দুটো যাওয়ার মতন কিন্তু কোনো সংখ্যা নেই। আর এখানে আমি যে কটা উৎপাদকে বিশ্লেষণ করলাম দেখো সবকটা কিন্তু মৌলিক সংখ্যা নিয়েছি, একটাও কিন্তু যৌগিক সংখ্যা দিয়ে করিনি। তাহলে এর জন্য লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 আর গুণ 2 গুণ 3 আর গুণ 2। তাহলে এই কটারও তুমি যদি গুণ করো দেখো উত্তর পাবে 72। তাহলে এই লসাগুটা করতে গিয়ে আমি দুটো জিনিস মাথায় রাখলাম, একটা তো মৌলিক সংখ্যা দিয়ে আমি নিয়ে যাব প্রত্যেকটা নাম্বারকে, আর কি দেখলাম না মিনিমাম দুটো নাম্বার দিয়ে যদি যায় সেই নাম্বারটাকে দিয়ে আমি কিন্তু ভাগ করতে শুরু করব। যদি দুটো নাম্বারের কম হয়ে যায় তাহলে আর নিয়ে যাচ্ছি না। আর গুণ করার সময় কিন্তু আমি সব কটা সংখ্যাকে কিন্তু গুণ করেছি। ব্যাস এইটুকুই যদি করে নাও তাহলেই দেখো লসাগু কিন্তু হয়ে যাবে। তো আজ এইটুকুনেই থাক, পরের দিন আমি পেজ নাম্বার 14 থেকে করতে শুরু করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।